নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে ডিসকাস করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের যে বিএলআর অফিস রয়েছে, মানে ভূমি দপ্তর, সেখান থেকে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে এবং রাজ্যের সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে। একদম নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যেখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই এবং তোমরা এখানে সরাসরি বিনামূল্যে, মানে একদম কোনো রকম ফিস ছাড়াই এখানে আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই অ্যাপ্লিকেশন প্রসেস সহ A to Z সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। বলে দেই তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারছো। তো বীরভূম রয়েছে, কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তো কম বেশি সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো প্রত্যেকটি জেলার বাসিন্দাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো তোমরা অবশ্যই যারা ভিডিওটি দেখছো নিজেদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, তাহলে আমরাও সেই সমস্ত জেলা থেকে বের হওয়া নোটিশগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে আমাদেরও সুবিধা হয়, আমরাও বুঝতে পারি কোন জেলার প্রার্থীরা বেশি অ্যাক্টিভ রয়েছে, তাহলে সেই সমস্ত জেলার আপডেটগুলোই বেশি তোমাদের প্রোভাইড করা হবে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সম্পূর্ণ সেই নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা তো নোটিফিকেশন বেরিয়েছে 17 তারিখে, অর্থাৎ বুঝতেই পারছো একদম নতুন রিসেন্ট নোটিফিকেশনটি আউট হয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারও দেওয়া রয়েছে, মানে মেমো নাম্বার 370/SS। তো এটা হচ্ছে নোটিফিকেশনের নাম্বার। এই নাম্বার দিয়ে যদি তোমরা ক্রমে সার্চ করো নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 9 এপ্রিল, অর্থাৎ 9 এপ্রিলের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 9 এপ্রিলের পরে তোমাদের হাতে সেই সুযোগ সুবিধা কোনোটাই থাকবে না যে অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করবে, কারণ অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে। তো সেই অ্যাপ্লিকেশন 9 তারিখের মধ্যেই নির্দিষ্ট অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে। কোনো রকম পোস্টাল ডিলে হয়ে থাকলে তাহলে কর্তৃপক্ষ কোনো রকম দায়ী থাকবে না এবং সেই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্যও হবে না। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু অফলাইন, তার মানে কি তোমরা কোনো এডিটের সুযোগ পাচ্ছ না, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, নইলে সেই চান্সেস তোমাদের হাতে থাকবে না যে সেগুলো তোমরা কারেকশন করবে পরবর্তীতে। এবং পরিষ্কার নোটিফিকেশনে বলা রয়েছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি রিসিভ হয় তাহলে সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কী কী দিতে হবে সেগুলো বলবো, তার আগে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কীভাবে ফিল আপ করবে সেটা আগে জানাই। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটে ঠিক শুরুতেই এক সাইডে রয়েছে তোমাদের ফটো। তো এখানে একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সাইন থাকবে, সেই ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল, অর্থাৎ ক্যান্ডিডেটদের নাম ফুল নেম তোমাদেরকে দিতে হবে ইন ক্যাপিটাল লেটার। অবশ্যই তোমাদের এখানে যে নামটা থাকবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামই তোমাকে দিতে হবে। তারপরে দেখো সেটা, আর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যাপিটাল মানে ব্লক লেটারেই পূরণ করবে, তাতে করে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নোটিফিকেশনে সেই বিষয়ে কিছু বলা নেই, সবটা ক্যাপিটাল লেটারে পূরণ করাটাই বেস্ট। আর ব্ল্যাক ইঙ্ক বা ব্লু ইঙ্কের মধ্যে যে কোনো ইঙ্ক দিয়ে করতে পারো, ইঙ্কের কোনো ম্যাটার এখানে থাকছে না।
তারপর তোমার গার্জেনের নাম হিসেবে তুমি তোমার বাবার নাম, মার নাম, হাজব্যান্ডের নাম, যে কোনো কারোর নাম দিতে পারো। কারণ ছেলে মেয়ে যেমন প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই সিঙ্গেল এবং ম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমাদের গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড মেল আইডি, তার মানে এই বক্সে তোমাকে সম্পূর্ণ ডিটেলস বসাতে হবে। ফার্স্টে থাকছে তোমার ভিলেজের নাম, তোমার গ্রামের নাম, তারপরে তোমার পোস্ট অফিসের নাম, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপর তোমাকে কি দিতে বলেছে, কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি। আর তার আগে বলে রাখি, এখানে যে অ্যাড্রেসটি তুমি দিচ্ছ তার সাপেক্ষে তুমি যে প্রমাণপত্র দেবে, সেটা আধার কার্ড বা ভোটার আইডি বা রেশন কার্ড, তো অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যা কিছু দিচ্ছ তার সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতে পেয়ে যেতে পারো। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তো তোমার এখানে সমস্ত অ্যাড্রেস পিনকোড সহ যেটা রয়েছে সেটা তোমাকে দিতে হবে। অর্থাৎ মানে যার সেম তার তো সেমই ইনফরমেশান থাকবে, যার ডিফারেন্ট তার ডিফারেন্ট ইনফরমেশান থাকবে। এবার ডেট অফ বার্থ এবং প্রুফ টু বি অ্যাটাচড, অর্থাৎ ডেট অফ বার্থ তোমার অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে এবং সেটাই প্রমাণপত্র হিসেবে দিতে হবে। এবং 1/1/2025 মানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটা তোমাকে মেনশন করতে হবে, সেই অনুযায়ী তোমার বয়সটাকে দিতে হচ্ছে। তারপরে দেখো, এটা হিসাব করবে একদম ডেট অফ বার্থ থেকে, তোমার এই 1 জানুয়ারি অনুযায়ী বয়সটাকে হিসাব করবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস, তো ফার্স্টেই থাকবে তোমার 10 পাসের ইনফরমেশান, এক্সামিনেশন পাস, তারপরে তুমি কোন এক্সামিনেশন, এখানে সিরিয়াল নাম্বার 1 2 সরি ভুল হলো, সিরিয়াল নাম্বার বলতে এখানে 1 2 3 4 হিসাবে দেবে। এক্সামিনেশনের ঘরে প্রথমে থাকবে মাধ্যমিকের ইনফরমেশান, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, এভাবে পরপর থাকবে। এবার পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে তুমি দিতে পারো, না দেওয়ার মানে দিলেও হবে, না দিলেও হবে। তো মাধ্যমিক ফার্স্টে ধরো কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ, তেমনই আবার উচ্চ মাধ্যমিক সেমভাবে এই সমস্ত ইনফরমেশনগুলোকে এক এক করে ইনপুট করে দেবে। তারপর দেখো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশান অন কম্পিউটার নলেজ, তো এবার কম্পিউটারের বেসিক নলেজ তোমার থাকতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অবশ্যই অ্যাটাচ করতে হবে। এবার কম্পিউটার তোমাদের যাদের করা নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ এখানে কম্পিউটারটা জানতে হবে। এই জন্যই তোমাদের বলা হয়, এমন অনেকে রয়েছে যাদের কম্পিউটারের হয়তো প্রচুর নলেজ রয়েছে কিন্তু প্রপার সার্টিফিকেটের অভাবে তারা অ্যাপ্লিকেশন করতে পারে না। তো প্রত্যেকেই বলবো অবশ্যই কম্পিউটারের একটা কোর্স 6 মাস 1 বছরের কোর্স তোমরা করে রাখতে পারো, কারণ কম্পিউটার জানা থাকলে প্রচুর ইনফরমেশান আসে, এরকম জব আপডেটগুলো আসে বিভিন্ন সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেখানে, ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও বিভিন্ন রকম পোস্ট থাকে, বা আজকাল যে কোনো নর্মাল পোস্টেও কিন্তু কম্পিউটারটা লাগে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, তো দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, থাকলে দিয়ে দেবে, রিমার্ক ম্যান্ডেটরি নয়। তো এইগুলো করার পরে লাস্টে তোমাদের রয়েছে দেখো একটা ডিক্লারেশন, যেখানে তোমার সাইন করতে হবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি খুব সুন্দর করে পূরণ করবে, কোনো রকম ভুল ভ্রান্তি কিছু ঘটাবে না, নির্দিষ্ট এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। আর এর সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে এবার আমি সেগুলো একবার করে বলে রাখি। তো ফার্স্টেই তোমাকে দিতে হচ্ছে মাধ্যমিক পাশের অ্যাডমিট, সেটা তোমাকে দিতে হবে এইজ প্রুফ হিসাবে। তারপরে আধার কার্ড কিংবা ভোটার আইডি অথবা রেশন কার্ড তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে, কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে। তারপরে তোমাকে যেটা দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মানে ধরো মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক প্লাস গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ডকুমেন্টস, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই দিতে হচ্ছে। এবার কম্পিউটারের সার্টিফিকেটটা লাগছে, আর বাকি তোমার আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সবটাই এর মধ্যে যে কোনো একটি, আর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এক্সট্রাও দিয়ে দেবে 2 কপি, দিয়ে একটি মুখবন্ধ খামে ভরবে। এই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এগুলোকে আবার সেলফ অ্যাটাস্টেড করে মুখবন্ধ খামে ভরে পাঠাতে হবে। এবার এর জন্য তোমার কোয়ালিফিকেশান আছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন
সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। মিনিমাম গ্র্যাজুয়েশন ছাড়া এখানে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না। আর কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, কম্পিউটারের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকলে সমস্যা নেই। তো এখানে তোমাদের 12,500 টাকা পার মান্থ স্যালারি প্লাস ডিএ, টিএ এই সমস্ত তোমরা পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান তোমাদের 9 এপ্রিলের মধ্যে পাঠাতে হচ্ছে, এবং এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে। ড্রপ বক্সে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। অ্যাপ্লিকেশানের সাথে 5 টাকার টু সেলফ অ্যাড্রেস স্ট্যাম্প থাকবে এনভেলপে। আর বাকি যা যা বললাম সেই ডকুমেন্টসগুলো ফটোকপি সেগুলো তোমাকে নিয়ে যেতে হবে। এবং এখানকার পরবর্তীতে সিলেকশন প্রসেস ডিপেন্ড করবে যে কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করছে, তার উপরে ডিপেন্ড করে সিলেকশন প্রসেস হবে। যদি কম ক্যান্ডিডেট থাকে তাহলে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, আর বেশি হলে রিটেন টেস্ট। এবার সেটা পরবর্তীতে ডিপেন্ড করবে অ্যাপ্লিকেশান কতগুলো জমা পড়ছে তার উপর। এবং নিয়োগটি তোমাদের এটা যেমন কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে, তো ওই জন্যই তোমাদেরকে বলা হয় যে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে। দীর্ঘদিন ধরে দেখছি নদিয়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকার ক্যান্ডিডেটরা প্রচুর মেসেজ করো তোমাদের জেলার নাম। তো সেগুলো নিয়ে আমরা বেশি যেই সমস্ত জেলার ক্যান্ডিডেটরা চ্যানেলে অ্যাক্টিভ বেশি, আমরা চেষ্টা করি সেই সমস্ত জেলার খুঁটিনাটি সমস্ত রকম আপডেট তোমাদেরকে প্রোভাইড করার। সেই জন্যই বারবার বলা হয় জেলার নাম কমেন্ট করে জানাও। আর এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাকে কিন্তু কোনো পয়সাই দিতে হচ্ছে না। খুবই ভালো সুযোগ রয়েছে, ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।